গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরায় কার্তিক পুজোর একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকে 18ই নভেম্বর 2024 সোমবার। গতকাল সকালে আমরা বাঁশবেড়ের কিছু ঠাকুর এবং মণ্ডপ দর্শন করেছি। আজকে আবার সন্ধেবেলা আমরা বাঁশবেড়ে চলে এসেছি, বাদবাকি মণ্ডপ এবং ঠাকুর দর্শন করব। এখানেও নবদ্বীপ এবং শান্তিপুরের মতো বিভিন্ন দেবদেবীর পুজো হয়, যদিও বাঁশবেড়েতে রাস হয় না, কার্তিক পুজো নামেই খ্যাত। এখানেও বিভিন্ন দেবদেবী আমরা ঘুরে দেখব, আর আমাদের যা অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে সবার আগে আমার এইরকম ছোটোখাটো ঘোরার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাব। আজকে আমি কালকে সকালবেলা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে ঘোরা শুরু করছি। এইখানেও প্রচুর ঠাকুর হয়, মণ্ডপ হয়, আমরা সেগুলো সব ঘুরে দেখব। আশা করি আজকে কিছু লাইটও দেখাতে পারবো, খুব ভালো লাগবে। চলুন শুরু করি। কালিয়া দমন ঠাকুর দেখার পর আমরা একটু এগিয়ে বাঁ হাতের এই গলিতে চলে এসেছি। এটা শীতলাতলা বলল একজন, আমি ঠিক নামটা জানি না। ছোট্ট একটা মণ্ডপ হয়েছে, খুব সুন্দর মণ্ডপটা, যদিও রাতের বেলা আলোতে আমার ফটো মোবাইল ক্যামেরায় কতটা ভালো আসবে আমি জানি না, তবে এখানে মা দুর্গা রয়েছে, খুব সুন্দর লাগলো। আমরা সেটা দেখলাম, বেশ ভালো লাগলো। এরপর আমরা এগিয়ে যাব পরবর্তী মণ্ডপে। এখন আমরা চলে এসেছি বাঁশবেড়ে পৌরসভার ঠিক উল্টো দিকে। এটা পৌরসভারই জায়গা। এখানে একটা পুজো হয়েছে, এখানে শ্রীকৃষ্ণের পুজো হয়েছে, খুব সুন্দর। এই শ্রীকৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। বেশ সুন্দর হয়েছে। এখন আমরা চলে এসেছি শীতলা সঙ্গের পুজোয়। পৌরসভা থেকে একটু ব্রিজের দিকে এগিয়ে বাঁ হাতে এই পুজোটা হয়, ছোট্ট পুজো। চলুন তাহলে পুরো ঘুরে আমরা দেখি। বাঁশবেড়ে এরকম ছোট প্যান্ডেল প্রচুর হয়, আমরা প্রত্যেকটাই ঘুরে দেখার চেষ্টা করছি। এখানে হরহরির একই অঙ্গে শিব এবং বিষ্ণু খুব সুন্দর করেছে এই মূর্তিটা, আমরা দেখলাম। এখানে হরহরি পূজিত হয়েছে, খুব ভালো লাগলো। চলুন তাহলে এগিয়ে যাই পরবর্তী মণ্ডপে। এখন আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দির রোডের উপরে এই পুজোটায়। এটা বেশ বড় পুজো এবং বাঁশবেড়ের যে সেরা পুজোগুলো হয় তার মধ্যে এটাও অন্যতম। আমরা প্রতি বছরই এই পুজোটা দেখি, খুব ভালো লাগে। চলুন তাহলে বেশি কথা না বলে পুরো মণ্ডপটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং আমি নিজেও দেখি। খুব সুন্দর মণ্ডপ করেছে এরা। এখানে শ্রী নারায়ণ ভগবানের মূর্তি রয়েছে। এখানে নারায়ণ পুজো হয়েছে, খুব সুন্দর এই নারায়ণের মূর্তি। আমরা অনেকটা সময় ধরে এইখানে এই নারায়ণ মূর্তি দেখলাম, খুব ভালো লাগলো। চলুন চলে যাই পরবর্তী মণ্ডপে। আমরা বাঁশবেড়ের আর একটা মণ্ডপে চলে এসেছি, একটুখানি দূরেই এই মণ্ডপটা। এই মণ্ডপটাও বেশ সুন্দর করেছে, আমরা সেই মণ্ডপটা ঘুরে দেখছি।
খুব ভালো লাগছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখা যাক। শ্রী শ্রী নটরাজ পুজো খুব সুন্দর হয়েছে। এখানে গোল্ডেন কালারের নটরাজ মূর্তি, খুব সুন্দর হয়েছে এই মূর্তিটা। আমরা দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। বাঁশবেড়েতে নটরাজ, শিব, মহাদেব আর নারায়ণ ভগবান, শ্রীকৃষ্ণ এদেরই বেশি জায়গায় পূজিত হয়। আমরা বেশিরভাগ মণ্ডপেই দেখছি নটরাজটা খুবই বিখ্যাত। অনেক প্যান্ডেলেই নটরাজ মূর্তি রয়েছে, তাছাড়া মহাদেব রয়েছে এবং শ্রীকৃষ্ণ আছে। কার্তিকের সংখ্যা কিন্তু সত্যি কম, কয়েক জায়গায় কার্তিক। চলুন তাহলে পরবর্তী মণ্ডপে যাই। এই গোল্ডেন নটরাজ দেখে আমরা হাঁটতে হাঁটতে আর একটা মণ্ডপের দিকে যাচ্ছি। এদের আলোকসজ্জাও খুব সুন্দর রয়েছে। আমরা গাড়িটা ওখানে পার্ক করে আমরা হাঁটতে হাঁটতেই এই মণ্ডপটা দেখে নিই। চলুন তাহলে যাওয়া যাক। খুব সুন্দর লাইটিং করেছে এরা, বেশ ভালো লাগলো। রাস্তাতেও আলোর খেলা চলছে, কি সুন্দর দেখুন আলোগুলো। আমরা এইসব দেখতে দেখতে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। বেশি দূর না, একটুখানি হাঁটা পথ, 2 মিনিটে আমরা মণ্ডপের প্রায় সামনে পৌঁছে গেছি। চলুন তাহলে এই মণ্ডপটাও আমরা ঘুরে দেখি। বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। চলুন মণ্ডপটা পুরো ঘুরে দেখা যাক তাহলে। এখানেও জামাই কার্তিক, কার্তিক ঠাকুর বর সেজে বসে আছে, বেশ সুন্দর। এই নিয়ে দুটো জামাই কার্তিক দেখলাম, বেশ ভালো লাগলো। চলুন এগিয়ে যাই। আমরা এখন চলে এসেছি মা হংসেশ্বরী মন্দিরের সামনে। এতটা এসেছি যখন, মাকেও একটু দর্শন করে নিলাম, খুব ভালো লাগলো। হংসেশ্বরীর এই পুরনো রাজবাড়ির ভেতরেই একটা পুজো হয়, খুব সুন্দর লাগে। এই পুরনো বাড়িটাকে এরা কাজে লাগিয়ে মণ্ডপটা করে। চলুন সেটাও আমরা ঘুরে দেখি। ছোট হলেও মণ্ডপটা বেশ সুন্দর রয়েছে। এরা পুরনো রাজবাড়িটাকে কাজে লাগিয়েছে। এই দেখুন পুরনো রাজবাড়ি, খুব সুন্দর লাগলো। এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, বেশ সুন্দর। আমরা হংসেশ্বরী থেকে আরেকটু এগিয়ে এসেই আর একটা মণ্ডপে চলে এসেছি। এটা হংসেশ্বরীর মন্দিরের রাস্তার ডান হাতে পড়ে একটা বড় মাঠের উপরে এই পুজোটা হয়। চারিদিকে একটা মেলার মতো বসেছে, খুব ভালো লাগছে। চলুন তাহলে পুরো মণ্ডপ এবং ভেতরের, এখানে হনুমানজি আর শ্রীকৃষ্ণ, বজরংবলী আর শ্রীকৃষ্ণর পুজো হয়। আমি জানি, আগের বছরও আমরা দেখেছিলাম।
খুব সুন্দর মণ্ডপ হয়েছে, 4টে ঘোড়া। আমরা এইসব দেখতে দেখতে এবার ভেতরে যাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণ আর বজরংবলীর মূর্তি রয়েছে, পাশাপাশি দুটো মূর্তি, বেশ সুন্দর, খুব ভালো লাগলো। আমরা অনেকটা সময় ধরে এই মণ্ডপে কাটালাম এবং ঠাকুর দেখলাম। এখানে এবার বাইরে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, আমরা একটুখানি খিচুড়ি ভোগও খেলাম। দেখুন কি সুন্দর, মাঠের মধ্যে আলোর খেলা চলছে, আমরা সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো এই মণ্ডপটা এসে। আপনারা যারা এই মণ্ডপটা দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমরা অনেকটা সময় মণ্ডপে কাটিয়ে এবার এখান থেকে চলে যাব পরবর্তী মণ্ডপে। এই মণ্ডপের পিছন দিকেই আর একটা মণ্ডপ হয়, সেইটায় আমরা এখন আর একটা মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এই মণ্ডপটা হয়। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। আমি আর আমার স্ত্রী এই মণ্ডপটাও দেখব। আমাদের আজকে সন্ধেবেলাটা খুব সুন্দর লাগছে। বাঁশবেড়ের এই কার্তিক পুজোর এই মণ্ডপ এবং ঠাকুরগুলো দেখে আজকে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। প্রচুর মানুষ আজকে ঠাকুর দেখতে বাঁশবেড়েতে এসছে এবং দূর দূরান্তর থেকেই সবাই এসছে, বোঝা যাচ্ছে। আমরাও এই ভিড়ের ভেতরে প্রবেশ করে এই মণ্ডপটা দেখছি। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখা যাক। এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মূর্তি করা হয়েছে। প্রতি বছরই এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনেরই মূর্তি করা হয় আমরা, কারণ প্রতি বছরই এই মণ্ডপটা অবশ্যই দেখি এবং বাঁশবেড়ের অন্যতম শ্রেষ্ঠ মণ্ডপ এটা। খুব ভালো পুজো হয় এখানে, আমরা প্রতি বছরই আসি, এবছরও এসছি, আপনাদের দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর লাগলো। আমি আর আমার স্ত্রীর এই মণ্ডপটা খুব ভালো লেগেছে। আলোতে আজকে সন্ধেবেলায় একটু ভিড়ের ভেতরেই এসছি, কিন্তু বেশ ভালো লাগলো। আমরা এখন চলে এসেছি বাঁশবেড়ের খুব জাগ্রত ও প্রাচীন আর একটা নারায়ণ পুজো হয় এখানে। নারায়ণের মূর্তি রয়েছে এখানে, পাকা মন্দিরও করা আছে, খুব সুন্দর। আমরা প্রতি বছরই এই নারায়ণ ভগবানকে এসে দর্শন করি, খুব ভালো লাগে। এবছরও দেখছি, আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। খুব জাগ্রত এই নারায়ণ ভগবান, আমাদের তো খুব ভালো লাগলো। একটা খুব সুন্দর আলোর গেট, আমরা সেইটা দিয়ে একটু এগিয়ে গেলাম। এখানে আর একটা খুব সুন্দর মণ্ডপ হয়েছে। বাঁশবেড়াতে বেশি হাঁটতে হয় না, কিছু কিছু দূরেই পুজোগুলো হয়। আমরা এক জায়গায় গাড়ি রেখে হেঁটে হেঁটে কয়েকটা ঠাকুর দেখে আবার গাড়িতে চাপছি, মানে বাইকে, কিন্তু বেশ কাছাকাছি মণ্ডপগুলো। প্রচুর পুজো হয়, প্রচুর মণ্ডপ। চলুন এই মণ্ডপটা তাহলে আমরা ঘুরে দেখি। এখানে নটরাজ শিব হয়েছে, আমরা সেটাও দেখব। খুব সুন্দর লাগছে এই সন্ধেবেলা বাঁশবেড়ের কার্তিক পুজোর পরিক্রমায় আমরা ঘুরে বেড়াচ্ছি, নানা মণ্ডপ এবং ঠাকুর দেখছি।
সময় কিভাবে কেটে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না। এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, এখানে নটরাজ শিব খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। পিছনে এত সুন্দর সাজিয়েছে গাছপাতা দিয়ে, মণ্ডপটা খুবই ভালো লাগলো। আমরা অনেকটা সময় মণ্ডপে কাটালাম এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম। এখন আমরা চলে এসেছি বাঁশবেড়ের সর্বোচ্চ মহাদেব মূর্তির সামনে। এইটা 40 ফুট উচ্চতার দীর্ঘ মহাদেব, কিন্তু কি অপূর্ব সুন্দর লাগছে। আমরা দেখলাম, খুব ভালো লাগলো এই মহাদেবটা দেখে, সত্যি অসাধারণ করেছে। নিচে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, কয়টুকুনি লাগছে। আমাদের এই মহাদেবটা খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, এত সুন্দর, এত বড় মহাদেব এবং নিখুঁত করেছে, কোনো খুঁত নেই। মহাদেব দেখে আমরা আরেকটু এগিয়ে এসে এই মণ্ডপটায় চলে এসেছি। খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটা, চারিদিকে বেশ মেলাও বসেছে। চলুন তাহলে মণ্ডপটা আমরা, আজকে সন্ধেবেলাটা সত্যি খুব ভালো লাগছে। আমি সাধারণত সন্ধেবেলা বেরোই না, কারণ ভিড়ভাট্টা হয়, গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। তবু আজকে সন্ধেবেলা আমি আর আমার স্ত্রী বেরিয়েছি। এই দেখুন কত বড় মেলা বসেছে, চারিদিকে নানা রকম খাবার জিনিস বিক্রি হচ্ছে, তার মাঝেই এখানে একটা ফোয়ারা আর পিছনে মণ্ডপ। এখানে নারায়ণ পুজো হয়েছে। আমরা ভগবান নারায়ণকে একটু দর্শন করি, খুব সুন্দর এখানকার নারায়ণের মূর্তি। আমরা সেটা দেখলাম আর আমাদের খুবই ভালো লাগলো। আপনাদেরও আমি দেখাবার চেষ্টা করছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নারায়ণ ভগবানের ওখান থেকে আরেকটু এগিয়ে আমরা চলে এসেছি আর একটা মণ্ডপে। সত্যি কথা বলতে কি, এই মণ্ডপগুলোর নাম আমি খুব একটা জানি না, ভেতরে গিয়ে শেষ সময় দেখছি আর আপনাদের জানাতেও পারছি না। তবে বাঁশবেড়ের ভেতরেই মণ্ডপগুলো। চলুন তাহলে এই মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এই মণ্ডপটাও থিমের মণ্ডপ, খুব সুন্দর করেছে। এখানে কিন্তু কার্তিক ঠাকুর পূজিত হয়েছেন। আমরা কার্তিক ঠাকুরের মূর্তি দেখলাম, খুব সুন্দর হয়েছে এই কার্তিক ঠাকুর। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব পরবর্তী মণ্ডপে। চলুন তাহলে আমরা আর একবার কার্তিক ঠাকুরকে দর্শন করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। প্রত্যেকটি মণ্ডপই খুব সুন্দর। আমরা আর একটা মণ্ডপের সামনে চলে এসেছি। এখানেও প্রতি বছরই আমরা আসি, বেশ সুন্দর মণ্ডপ করে, অনেকটা বড় মাঠের ওপরে এই মণ্ডপটা হয়। চলুন তাহলে ভিতরে গিয়ে পুরো মণ্ডপটা দেখা যাক। হাঁড়ি দিয়ে পাখির খাঁচা করে এই মণ্ডপটা করা হয়েছে, খুব ভালো লাগছে এই রাত্রিবেলায় এই আলোর মধ্যে এই মণ্ডপগুলো দেখা। আমি জানি না আমার মোবাইল ক্যামেরায় কতটা এই ভিডিও ভালো আসবে, তবু আমি চেষ্টা করছি আপনাদের পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবার।
আমরা এখন এই মণ্ডপের মাঝখানে দাঁড়িয়ে আছি। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। আমাদের তো খুব ভালো লাগলো এই মণ্ডপটা এসে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এইবারে একটু এখানকার ঠাকুরকে দর্শন করি। এখানেও মহাদেব, খুব সুন্দর মহাদেবের মূর্তি, আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। জয় শিব শম্ভু। আমরা অনেকটা সময় এখানে কাটালাম, বেশ সুন্দর হয়েছে এই মণ্ডপটিও। আমরা আরেকটু এগিয়ে এসে আর একটা মণ্ডপে চলে এসেছি। এইটা মণ্ডপে ঢোকার আগে আলোর সজ্জা। আমরা এখন মণ্ডপে চলে এসেছি, বেশ সুন্দর মণ্ডপটা। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। আমি আর আমার স্ত্রী বিভিন্ন মণ্ডপ ঘুরে বেড়াচ্ছি। মণ্ডপগুলো সত্যিবেলা রাত্রিবেলা খুব সুন্দর লাগছে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে আলোর মাধ্যমে। আমরা তো দিনের বেলায় মণ্ডপগুলো দেখেছি, কিন্তু এটা অপূর্ব লাগছে। মণ্ডপের ভেতরটাও বেশ সুন্দর রয়েছে, খুব সুন্দর ছিমছাম মণ্ডপ এরা নির্মাণ করেছে। আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। এইবারে এখানে নারায়ণ ভগবান, মা কালী আর জগন্নাথ দেব রয়েছেন, খুব সুন্দর লাগলো। চলুন তাহলে এবার আমরা চলে যাই পরবর্তী মণ্ডপের দিকে। এইখানে বাঁশবেড়ের আলোকসজ্জা, প্রচুর আলো, খুব সুন্দর লাগছে। এরপর আমরা চলে এসেছি ডিজনিল্যান্ড। না, এটা বাঁশবেড়ের কার্তিক পুজোয় এই মণ্ডপটা হয়েছে। আমরা এখন ডিজনিল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর ছোট্ট এই মণ্ডপটা, বেশ কালারফুল, আমাদের তো খুব ভালো লাগলো। চলুন তাহলে ডিজনিল্যান্ডের ভেতরে প্রবেশ করে পুরো মণ্ডপটা আমরা দেখি। আশা করি আপনাদেরও এই মণ্ডপটা খুব ভালো লাগবে। ভিতরে কার্তিক ঠাকুর, রাজা কার্তিক, অপরূপ সুন্দর হয়েছে এই রাজা কার্তিক। আমরা সেটাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আমাদের অনেকটা সময় মণ্ডপটায় কাটালাম। আমরা আর একটা মণ্ডপে চলে এসেছি। এখানে এখন ঢাকিরা ঢাক বাজাচ্ছে, খুব সুন্দর, আমরা সেটা দেখলাম। এখানে নটরাজ শিবের মূর্তি হয়েছে, আমরা সেটাও দেখছি, খুব সুন্দর হয়েছে এই নটরাজ শিব। আমরা এখন রয়েছি কেওটার তিকোন পার্কের লাড্ডু গণেশের সামনে। এখানে সবাই একে লাড্ডু গণেশ বলে, হাতে একটা বড় লাড্ডু থাকে, খুব সুন্দর হয়েছে। আমাদের আজকের বাঁশবেড়ে এবং কেওটা সাহাগঞ্জে ঠাকুর দেখা শেষ হলো। এবার আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা আমি সেখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।